হ্যালো ভিউয়ার্স, আবার চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওর মাধ্যমে আমরা শিখতে চলেছি যে কিভাবে ভগ্নাংশের বিভিন্ন সংখ্যাকে ছোট থেকে বড় আকারে বা বড় থেকে ছোট আকারে সাজাতে হয়, সেই কোশ্চেনগুলো নিয়ে আমরা আজকাল আলোচনা করব। আবার অনেক সময় দেখা যায় আমাদেরকে দুটি কোশ্চেন অর্থাৎ দুটি সংখ্যা ভগ্নাংশের সংখ্যা দিয়ে এসে তারপর আমাদেরকে বলেছে যে কোনটি বড় বলো। তো সেক্ষেত্রে আমরা ট্রিকের সাহায্যও করতে পারি, আবার ক্যালকুলেশনের সাহায্যও করতে পারি। তো আমরা দুইভাবেই শিখবো, যাতে আমরা পরীক্ষার হলে বা এই কোশ্চেনগুলো যেখানেই আমাদেরকে জিজ্ঞেস করা হোক না কেন, আমরা কি করতে পারি, খুব সহজে এগুলোর উত্তর দিতে পারি। তো চলুন ভিডিওটা বড় না করে শুরু করি। তো বিভিন্ন কোশ্চেনের সাহায্যে আমরা 4-5 ধরনের এই কোশ্চেনগুলো করবো অর্থাৎ টাইপগুলো করবো, যাতে কি হয় খুব সহজভাবে আমরা এই জিনিসগুলো শিখতে পারি। তো দেখুন বলেছে নিম্নলিখিত সংখ্যাগুলি বড় থেকে ছোট আকারে সাজাও। ঠিক আছে, এটা কোশ্চেন 1, বা আমরা ধরলাম যে এটাই মেন কোশ্চেন এবং এর দ্বারাই আমরা কি করবো, বিভিন্ন টাইপগুলো দেখবো। তো ধরুন এটা হচ্ছে আমাদের টাইপ 1। ঠিক আছে, তো সেখানে আমরা একটা জিনিস লক্ষ্য করব যে কোনো ভগ্নাংশের যে ওপরের সংখ্যা, অর্থাৎ ধরুন একটি ভগ্নাংশ লেখা আছে a/b, তো এর ওপরের সংখ্যা অর্থাৎ একে বলা হয় লব এবং নিচের সংখ্যাকে বলা হয় হর। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা জিনিস, যে লব যদি হর থেকে বড় হয়, অর্থাৎ এ যদি বি থেকে বড় হয়, তবে আমরা কি বলবো, সেই সংখ্যাটিকে বড় বলবো। আবার বি যদি এ থেকে ছোট হয়ে যায়, তাহলে সেই সংখ্যাটা কি হবে, ছোট হবে। যেমন আমরা দেখুন, আমরা একটি সংখ্যা দেখলাম, যেমন এখানে 5/, আর একটা সংখ্যা নিলাম 2 আর 5/3। তা আমরা খুব সহজভাবে বলতে পারবো যে 5/2টি বড়। কারণ কি, কারণ নিচের সংখ্যাটা ছোট, তার জন্য এখানে যেহেতু দুটি সংখ্যা একই এবং নিচের সংখ্যাটি ছোট, তাহলে আমরা বলতে পারছি 5/2 মানে বেশি। একইভাবে আমরা যদি দেখি, তো দেখছি আমরা লবগুলো সবটাতেই সমান, অর্থাৎ সবটাতে আমরা দেখতে পাচ্ছি লবগুলো কত, 5 5 5। তাহলে আমাকে দেখতে হবে নিচের হরগুলো কোনটা সব থেকে ছোট। তো আমরা দেখতে পাচ্ছি 3 4 6-এর মধ্যে 3টি সব থেকে ছোট, তাহলে এই 5/3টি হচ্ছে আমার বড় সংখ্যা। তো আমরা লিখে দেবো যে 5/3 হচ্ছে বড়। এরপর 4 এবং 6-এর মধ্যে আমরা 4 যেহেতু ছোট, তার জন্য আমাদের পরের হচ্ছে 5/4 এবং তারপরে হচ্ছে 5/6। খুব সহজ, কিন্তু পরের যেগুলো আসবে সেগুলো এর থেকে একটু ডিফিকাল্ট বলতে পারেন। অর্থাৎ আস্তে আস্তে আমরা কি করবো, নিজের লেভেলটাকে বাড়াবো। ঠিক আছে, আচ্ছা, এর মাধ্যমে আরেকটা দেখি আমরা টাইপ 2, যেখানে ধরুন এই আকারে দেওয়া আছে যে এটাকে উল্টে দিলাম। ঠিক আছে, 3/4, 4/5 এবং 6/5। ঠিক আছে, এখানে কি করা ছিল, সরি এখানে 3/5, এখানে লবগুলো সব সেম ছিল, এখানে দেখতে পাচ্ছি আমরা হরগুলো সেম। তাহলে আমরা একটা জিনিস জানলাম যে কোনো ভগ্নাংশের যদি লব বেশ বড় হয়, তাহলে সেই ভগ্নাংশটা কি হবে, বড় হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেহেতু হরগুলো সেম আছে, তাহলে এখানে যার লব বড় সেটাই সব থেকে বড়। অর্থাৎ 6/5-এর আমরা দেখতে পাচ্ছি যে 6/5-এর লব কার বড়, 6-এর বড়। তাহলে এখানে আমার হচ্ছে কি 6/5টা হচ্ছে আমার বড়। ঠিক আছে, একইভাবে 4/5, তারপরে আমার 3/5। ঠিক আছে, এর মাধ্যমে আমরা কি করলাম, টাইপ 1 এবং টাইপ 2টা শিখে নিলাম। এরপর আমরা দেখবো টাইপ 3 এবং টাইপ 4। আর জিনিসটা মনে রাখবো যে লব, কোনো ভগ্নাংশের ওপরে যে সংখ্যাটা হয় সেটাকে বলা হয় লব, এবং নিচের যে সংখ্যাটাকে বলা হয় সেটাকে বলা হয় হর। তাহলে এবার আমরা দেখবো টাইপ 3-তে একইভাবে আমাদেরকে বলেছে সংখ্যাগুলিকে, অর্থাৎ ভগ্নাংশের যে সংখ্যা দেওয়া আছে সংখ্যাগুলিকে বড় থেকে ছোট আকারে সাজাও। তো এগুলোকে করতে গেলে আমরা প্রথমে দেখব দুটি মেথড দেখব। একটি হচ্ছে যেখানে আমরা ডাইরেক্ট কি করতে পারেন, ভাগ করে দিতে পারেন। ঠিক আছে, যে দেখতে পাচ্ছেন 6/7 মানে কি 7, এই 6কে 7 দিয়ে ভাগ করতে হবে। আমরা ভাগ করলাম। আমরা জানি দশমিকের ভাগ, যারা জানেন না অবশ্যই আমাদের চ্যানেলটিকে ভিজিট করুন এবং দেখতে পারবেন আমরা দশমিকের ভাগ খুব ভালোভাবে শেখানো হয়েছে, অর্থাৎ ভাগ ভালোভাবে শেখানো হয়েছে। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমার 7 6, তাহলে আমাকে কি করতে হবে, একটা দশমিক দিতে হবে। তাহলে আমার দশমিক দিলে একটা কি হবে, শূন্য আসবে। আমরা জানি 7 7 49, 7 8 56, তো 56 56, তাহলে কি আসছে, 4 আসছে। দশমিক যেহেতু নিয়েছি তাহলে কি করতে পারবো, শূন্য নামাতে পারবো। 5 7 35, 6 7 42, 5 7 35। ঠিক আছে, তাহলে 35 আবার 5 আসছে। ঠিক আছে, আমরা কি করবো, 2 ঘর অবধি দেখবো। তারপর দেখুন এটা আমরা দেখলাম, এটা
এবার বিকে যদি আমরা ভাগ করি তো দেখতে পাচ্ছি 5 3, তো একইভাবে আমি কি করলাম দশমিক নিলাম, তারপর এখানে কি হলো 0 হলো। আমরা জানি 5 6 30, ঠিক আছে, তাহলে 5 6 30। আচ্ছা সিটাকে যদি আমরা করি তো 3 দিয়ে 4কে ভাগ করতে হবে। তো প্রথমে আমরা জানি 3 দিকে 3, 1 নামলো, 10 নিলাম, 3 3 9, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে যে সব থেকে বড় হচ্ছে 1.3, তারপরে 0.85, তারপরে 0.6। তাহলে সব থেকে বড় কি আমরা পেলাম সি, অর্থাৎ সি এখানে হচ্ছে সব থেকে বড়, তারপরে হচ্ছে আমার এ, তারপরে হচ্ছে আমার বি, ঠিক আছে। এটি হচ্ছে একটি মেথড। কিন্তু বিভিন্ন সময় কি হয় আমরা এই ভাগটা খুব তাড়াতাড়ি করতে পারি না, কারণ পরীক্ষার ঘরে আমাকে সময়টা অনেকটা ফ্যাক্টর করে, আর এই সব কোশ্চেন আমাকে কি করতে হবে খুব তাড়াতাড়ি করার চেষ্টা করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা 2 নম্বর মেথডটা দেখব, যেটা হচ্ছে কি লব আর হরের মধ্যে যে কোনো একটাকে আমরা সেম করার চেষ্টা করব, কারণ সেটা সেম হলেই আমরা দেখতে পাচ্ছিলাম টাইপ 1 এবং টাইপ 2 কিভাবে খুব সহজে আমরা করতে পারছি। তো এখানে আমরা যদি দেখি তো কোনটাকে সহজভাবে আমরা করতে পারি, যে কোনো একটা যেটা আপনি সহজভাবে লসাগু করতে পারবেন, অর্থাৎ লব হরের সংখ্যাগুলোকে, সেটাকেই আপনি কি করবেন মানে সেম করবেন। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যদি আমি লবকে সেম করি, কারণ লবে হচ্ছে আমার 6 3 4, তাহলে লসাগু করি আমি 2 দিয়ে করতে পারি, 3 দুগুণে 6, 3 নামলো, 3 2 গুণে 4, আবার 3 দিয়ে লসাগু যাচ্ছে, 3 একে 3 3 একে 3। লসাগু যারা জানেন না অবশ্যই আমাদের চ্যানেলে লসাগুর ভিডিও রয়েছে, দেখতে পারেন। 2 গুণিত 3 গুণিত 2, অর্থাৎ 3 দুগুণে 6, 6 দুগুণে 12। এবার এই 12 সংখ্যাটিকে আমরা কি করতে হবে, এই উপরে নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসবো, তো দেখুন 6 এর সঙ্গে আমি যদি 2 গুণ করি তাহলে কি আসবে 12 আসবে, তাহলে উপরে যেহেতু 2 গুণ করেছি নিচেও আমাকে গুণ করতে হবে 2। একইভাবে 3 এর সঙ্গে যদি আমি 4 গুণ করি তাহলে 12 আসবে, তাহলে নিচেও আমাকে কি করতে হবে 4 গুণ করতে হবে। বা এখান থেকে আপনি দেখতে পারতেন যে দেখতে পাচ্ছি আমি 6 এর সঙ্গে কত গুণ করলে আমার 12 আসছে, 2 গুণ করলে। একইভাবে আমি দেখতে পারি যে 3 এর সঙ্গে কত গুণ করলে আমার 12 আসছে, 4 গুণ করলে। এটা বলার কারণ কি, কারণ পরবর্তীতে বড় কোনো ডিফিকাল্ট কোশ্চেন আপনি ভাবতে পারবেন না যে কত গুণ করবেন, সেক্ষেত্রে আপনি দেখতে পারেন। আবার দেখুন 4/3 আছে, তো 4 এর সঙ্গে আমি 3 গুণ করতে পারি, তাহলে নিচেও আমাকে 3 গুণ করতে হবে, তাহলে 12 আসবে। তো উপরে এলো 12 12 12, এবং দেখবো নিচে 7 দুগুণা 14, 4 5 20, 3 3 9। তো আমি কি বলেছিলাম, যার হর ছোট সেটা কি হবে বড় হবে, কারণ হর দ্বারাই তো আমি ভাগ করবো কোডটাকে, ঠিক আছে। তো হর ছোট সে বড়, তাহলে আমরা দেখতে পাচ্ছি সিটা হচ্ছে সব থেকে বড়। তারপরে হচ্ছে এবার দেখুন, হ্যাঁ এখানে এখানে এটা হচ্ছে তারপরে, এবং তারপরে হচ্ছে বি, তাহলে আমার হচ্ছে সি এ বি। দেখুন আগেও আমি সি এ বি পেয়েছিলাম, এখনও সি এ বি পেয়েছি। এবার যেটা আপনাকে সহজ মনে হবে বা তাড়াতাড়ি করতে পারবেন সেটা আপনি করবেন, ঠিক আছে। এই ধরনের আরেকটা এক্সাম্পল নেব আমরা টাইপ 3 কি। আচ্ছা এই ধরনের এক্সাম্পল করব, যেখানে আমরা দেখতে পাচ্ছি 5/7 3/4 1/4। তাহলে আমরা কি করব, আমরা মেথড দুটোর মাধ্যমে একবার করার চেষ্টা করি। যেখানে 7 4 আর 4 আছে, আমি লসাগু করলে আমি 4 এ লসাগু করতে পারি, তাহলে 7 4 কে 4 4 কে 4, তাহলে 4 7 28 28 আনার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি 5 এর সাথে যদি আমি 4 গুণ করি, অর্থাৎ আমাকে আসলে নিচে 28 না আনতে হবে, ঠিক আছে। এটা একটা জিনিস মনে রাখতে হবে, 7 সঙ্গে আমার কত গুণ করতে হবে 4 গুণ করতে হবে, তাহলে উপরে আমাকে 4 গুণ করতে হবে। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, লব বা হর যেটাকে চেঞ্জ করছেন তার সঙ্গে আমি গুণ করব। প্রথমে আমরা দেখলাম যে আমি লবকে চেঞ্জ করছি, তাই লবে আমি সেম করার চেষ্টা করছি। এখানে আমি হরের লসাগু করেছি, তাহলে কি করবো আবার হরকে মানে সেম রাখার চেষ্টা করবো। একইভাবে 4 এর সঙ্গে কত গুণ করতে হবে 7 গুণ করতে হবে, তাহলে 28 আসবে, তাহলে উপরেও 7 গুণ করতে হবে। একইভাবে 4 এর সঙ্গে 7 গুণ করতে হবে, তাহলে 28 আসবে, তাহলে উপরে আমাকে 7 গুণ করতে হবে, ঠিক আছে, যেহেতু দুটো 4 ছিল। আচ্ছা তারপর আমরা দেখতে পাচ্ছি নিচে 28, এখানেও 28, এখানেও আমার 28 আসছে, তাহলে আমার উপরে মেন ফ্যাক্টরটা আসবে 4 5 20, 3 7 21 এবং 4 7 28, ঠিক আছে। তো দেখুন এখানে, তো যার উপরের সংখ্যাটা বড় হবে সেই হবে এখানে বড়। তো আমি দেখতে পাচ্ছি আমার সিটা হচ্ছে বড়, তারপরে হচ্ছে বি, তারপরে এ, অর্থাৎ সি বড়, বি, তারপরে এ, ঠিক আছে। একইভাবে এটাকে আপনি ভাগ করে দেখতে পারেন, কিন্তু আমাকে মনে হলো যে এভাবে করাটা বেশি মানে ফাস্ট হচ্ছে, অর্থাৎ বেশি তাড়াতাড়ি করতে পারছি এভাবে, ঠিক আছে। এবার আমরা টাইপ 4 দেখব।
এবার দেখুন এই ভগ্নাংশের টাইপগুলো কিভাবে করতে পারি। তো প্রথম যেটা আমরা মেথড 1-এ দেখতে পারি যে আমরা খুব সহজভাবে কি করতে পারি, এই ভগ্নাংশকে এই পূর্ণ আকারে যে লেখা আছে আমাকে ভগ্নাংশ আকারে লিখতে পারি। তো ভগ্নাংশের লেখার নিয়ম কি, আপনাকে এই তিনের কি অর্থাৎ এই পূর্ণ সংখ্যাকে আপনাকে এই প্রথমে হরের সঙ্গে গুণ করে লবের সঙ্গে যোগ করতে হয়। অর্থাৎ যদি একটা দেখায় তো 3 × 2 হবে যে যোগ 1/2, ঠিক আছে, এইভাবে জিনিসটা হয়। একইভাবে যদি করি 7 × 9 যোগ 5, আবার 7 × 5 যোগ 1/5, তাহলে দেখতে পাচ্ছি 3 × 6 1 7, তাহলে 7/2। একইভাবে 7 9 63, 63 আর 5 68, তাহলে 68/9। একইভাবে আমি করতে পারি 5 7 35 36, 36/5, ঠিক আছে, এভাবে আপনারা করবেন। তারপরে আমরা কি করতে পারি, দশমিক মানে অর্থাৎ ভাগ করে দিতে পারেন ডাইরেক্ট, সেখান থেকে আমরা পেয়ে যাবো। যেমন দেখুন 7কে যদি আমরা ভাগ করি তো আমরা কি পাবো, 3.5 পাবো। একইভাবে যদি আমি 68কে ভাগ করি তাহলে আমরা 7 9 63 8 নম্বর, তো 7 9 63 হচ্ছে, দেখুন 68কে যদি ভাগ করি তো আমরা কত পাবো, কয়তে ভাগ করছি 9 দিয়ে, 7 9 63, তাহলে কত থাকছে না 5 থাকছে, তাহলে আমি দশমিক দিয়ে এখানে 0 নামাতে হবে, তাহলে এখানে 5 9 45, ঠিক আছে, তাহলে 7.5। একইভাবে 5 6 30, 5 7 35, ঠিক আছে, আমরা করতে পারি 5 7 35, তাহলে 1 নামছে দশমিক নিয়ে, তাহলে 5 2 × 10, 7.2। তো সেক্ষেত্রে আমরা কি হচ্ছে, আমাদের বি এর সংখ্যাটা সব থেকে বড় হচ্ছে, তারপরে সি, তারপরে এ, অর্থাৎ বি, অর্থাৎ এখানে বলতে পারি যে বি বেশি বড় হচ্ছে, অ্যান্সারটা বলি যে বি, তারপরে হচ্ছে আপনার সি, তারপরে হচ্ছে এ, ঠিক আছে। আর আরেকটা পদ্ধতি কি, যেটা খুব সহজভাবে আমরা বলতে পারি, যেগুলো সচরাচর আমরা বেশিরভাগ সব স্যার বা আমরা নিজেও ব্যবহার করে থাকি, যে দেখুন এখানে পূর্ণ সংখ্যাকে প্রথমে আমরা কম্পেয়ার করব। এখানে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, তো এই পূর্ণ সংখ্যাকে যদি আমরা কম্পেয়ার করি তো দেখতে পাবো যে 3 7 7, তার মধ্যে সব থেকে ছোট হচ্ছে 3, তাহলে আমি খুব সহজভাবে পেয়ে গেলাম যে এটা কি হবে, সব থেকে কম মানে সব থেকে ছোট হবে এ। এবার আমাকে দেখতে হবে তাহলে এই বি আর সি এর মধ্যে কোনটা, কারণ বি আর সি এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ণ সংখ্যা একই, আর সে সংখ্যাটা কত 7 7, তো আমরা দেখতে হবে। তাহলে এবার আমরা কি করব, আমরা কম্পেয়ার করব কেবলমাত্র 5/9 এবং 1/5 এর সঙ্গে। তাহলে কি করতে পারেন, এই হরটাকে সেম করে দিতে পারেন কিভাবে, আমরা যদি 5 9 45, তাহলে 45 আমার চেষ্টা করবো উপরে নিচে, তাহলে 5 × 9, তাহলে উপরেও কি করতে হবে, আমাকে 9 গুণ করতে হবে, না সরি এখানে 9 তো ছিল, তাহলে আমাকে 5 গুনতে হবে, 9 × 5, তাহলে উপরে আমাকে কি করতে হবে 5 গুণ করতে হবে। একইভাবে যদি আমরা দেখি তাহলে এখানে 5 × 9, তাহলে উপরেও আমাকে কি করতে হবে 9 গুণ করতে হবে, 5 5 25/45, আর এখানে 45 তো ছিল আর 9, আমাকে দেখতে হবে লবটা কার বড়, 25টা বড়, তো অবশ্যই 5/9টা বড়, তাহলে আমার বি সংখ্যাটা বড় হবে। তাহলে প্রথম হবে আমার বি, তারপরে এ তারপরে সি, তারপরে এ। উত্তরও কিন্তু আমাদের একই এসেছিল, প্রথমের উত্তর সেম এসেছিল, ঠিক আছে, দেখতে পাচ্ছেন খুব সহজভাবে আমরা করতে পারি। আচ্ছা, এবার আপনাদের একটা এক্সাম্পল কোশ্চেন দিয়ে রাখছি, যেটা উত্তর অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ধরুন এই ধরনের কোশ্চেন দেওয়া আছে 5/8, 3 পূর্ণ 2/5 আর 7/3, ঠিক আছে, এ বি সি, বা এবিসি করবেন না, এভাবে ডাইরেক্ট করবেন, কোন বড় থেকে ছোট আকারে লেখো। একটা হিন্ট দিয়ে রাখছি, যেখানে কি করতে পারেন আপনারা, এই সংখ্যাটাকে প্রথমে ভগ্নাংশ আকারে ভাগ নিতে পারেন। কিভাবে ভাঙবেন, 3-এর সঙ্গে 5 গুণ করবেন, 3 5 15 প্লাস 2 অর্থাৎ 17/5, ঠিক আছে। তো অবশ্যই ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আর এর আগের ভিডিওতে একজন কমেন্ট করেছিলেন যে আপনার যে কোশ্চেন এক্সাম্পল কোশ্চেনগুলো করছেন সেগুলো অনেক মানে স্যারেদের কোশ্চেনের সঙ্গে সেম হচ্ছে বা বইয়ের সেম হচ্ছে। এর কারণ হচ্ছে আমিও এই যে কোশ্চেনগুলো করি সেগুলো বিভিন্ন প্রিভিয়াস ইয়ার অর্থাৎ সালের কোশ্চেন থাকে, যে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এসেছে, সেই সমস্ত পরীক্ষার কোশ্চেনগুলো থেকেই করা হয়। বা এমনও দেখা যায় যে অনেক সময় তার যে ক্যালকুলেশন অর্থাৎ সেই কোশ্চেনের ক্যালকুলেশনগুলো আছে, সেই ক্যালকুলেশনগুলোই আমি ডাইরেক্ট এখানে দেখাই, কারণ সেগুলোই
মানে আমি চাই যে আমরা যখন প্র্যাকটিস করব যেন আমরা কি করতে পারি, মানে রিয়েল লাইফ কোশ্চেন অর্থাৎ রিয়েল যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো দ্বারাই আমরা প্র্যাকটিস করি, যাতে কম্পিটিটিভ পরীক্ষা বা যে কোনো পরীক্ষা দিতে গেলে আমাদের এমন না মনে হয় যে সেই কোশ্চেনগুলো আলাদা ছিল, আমরা এখন যে প্র্যাকটিস করছি সেই কোশ্চেনগুলো আলাদা। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করবেন এবং বেশি বেশি করে আপনারা একটু শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, কারণ আমরা দেখতে পাচ্ছি অনেক ভিউ আমরা মানে ভিউ আগের থেকে অনেক কমছে। এর কারণ হয়তো অনেক কারণ হতে পারে, ইউটিউবের কিছু প্রবলেমও আছে, কিন্তু আপনারাও দেখবেন যেন কি হয় এই চ্যানেলটি আরও আমরা বড় করতে পারি এবং আরও বেশি বেশি করে আমরা কি করতে পারি ভিডিও আপলোড দিতে পারি। তো ধন্যবাদ।